মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে, আর একদম ইউনিক রেসিপি। রেসিপিটা শুরু করার আগেই বলে দিচ্ছি, যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিগুলো কেমন লাগছে, আমার ভিডিওগুলো অতি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চলো শুরু করি আজকের রেসিপি। ঘরে যদি অল্প পরিমাণে চিকেন থাকে তাহলে কিন্তু এই রকম ধরনের চিকেন রেসিপি বানিয়ে নিতে পারো, যাতে সকলের মুখে ফুটবে হাসি, আর অবশ্যই কিন্তু সকলেই কিন্তু খেয়ে বলবে দারুণ। চলো আজকে দেখে নিই দুর্দান্ত স্বাদে এই চিকেন রেসিপি, আর ভালো লাগলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চলো দেখে নিই আজকের এই রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা একদম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে আমরা ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব, যাতে একদম মিহি পেস্ট হয়। তাতে কিন্তু আমাদের রেসিপিটা বানাতে অনেক সুবিধা হবে। দেখতেই পাচ্ছ এই রকম একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিয়েছি, আর চিকেনগুলো দেখো একদম মিহি করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমরা হাফ পাতিলেবুর রস ব্যবহার করেছি। পাতিলেবুর রসটাকে এখানে দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, যারা বেশি ঝাল খাও সেখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে দিতে পারো। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর তোমাদের যদি ছোট সাইজের পেঁয়াজ নাও তাহলে কিন্তু এর মধ্যে দুটো ব্যবহার করতে হবে। এরপরে পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, যদি চাও তাহলে তোমরা দিতে পারো, কালারটা সুন্দর আসার জন্য। এটার টেস্টে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আর এরপরে আমি এর মধ্যে ব্যবহার করলাম স্বাদ মতো নুন। নুনটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিকেন মশলা। চিকেন মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম, সেই চিকেন মশলাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে মার্কেটের চিকেন মশলা ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম নুন আর চিকেন মশলা। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। এই রান্নাতে সর্ষের তেলের ব্যবহার করলে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে, তাই একবার ব্যবহার করে দেখবে সর্ষের তেল দিয়ে, এটা কিন্তু খেতে ভালো লাগে। সর্ষের তেল এখানে আমি বেশি দেইনি, 1 চামচ মতো সর্ষের তেলের ব্যবহার করেছি। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদটাকেও আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে ব্যবহার করব একটা ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, সেটাকেই আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে আগে মাখিয়ে নেব। এই চিকেনটা রান্না করতে আর বেশি কিছু উপকরণ কিন্তু দরকার নেই। এইভাবে এটাকে আমরা সুন্দরভাবে সমস্ত চিকেনের সাথে মশলা আর ডিমটাকে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো আর ডিমটা আমরা চিকেনের সাথে কিন্তু এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে এর সাথে মাখানো হয়, আর মশলাগুলোও যেন চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আমরা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সমস্ত এটা চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এরপরে আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কলা পাতা। কলা পাতাটাকে আমরা গরম জলের মধ্যে একটু ভাপিয়ে তুলে নিয়েছি। দেওয়ার পরে এখানে কচি কলা পাতা নেওয়া হয়েছে, তাতে গন্ধটা, কলা পাতার গন্ধটা খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। কলা পাতার মধ্যে আমি এই চিকেনের সমস্ত কিছু মশলা দিয়ে মাখা এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ফোল্ড করে নেব, যাতে সমস্ত কিছু চিকেনগুলো যাতে সাইড থেকে বেরিয়ে না যায়, বা খুব ভালোভাবে যেন এটা আমাদের রেডি হয়ে যায়। এইভাবে আমরা সমস্তটাই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সমস্ত চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে এরটাকে আমরা ভালো করে ফোল্ড করে নিয়েছি, আর তলা থেকে কিন্তু আমরা একটা পাতা দিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই কোনো সাইড থেকে চিকেনটা বার হয়ে না যায়। এইভাবে আমরা ফোল্ড করে নিচ্ছি, আর ফোল্ড করে নেওয়ার পরে এটাকে আমরা ভাঁজ করে একদম রেডি করে নিচ্ছি।
এইভাবে আমরা মুড়িয়ে নিলাম। আর এরপরে আমি আবারও একটা কলা পাতা দিয়ে এটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আমি ফয়েল পেপার ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধু ফয়েল পেপারেও ব্যবহার করতে পারো। আমি কলা পাতার মধ্যে দেওয়ার পরে আমি ফয়েল পেপারটা দিলাম। তাতে কি হবে, ডাইরেক্ট ফয়েল পেপারে না খাওয়াটাই খুব ভালো। আমি কলা পাতায় একটা ফ্লেভারও আছে, আর কলা পাতা কিন্তু কলা পাতায় খাওয়া কিন্তু খুব ভালো, তাই কলা পাতার মধ্যে দিয়ে ফয়েল পেপারে আমি আটকে দিলাম। দুপাশ থেকে এইরকম আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছি। তাতে কোনো সাইড থেকেই বার হবে না, আর খুব ভালোভাবে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম জলটাকে আমরা আগেই গরমে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা চিকেনটা রান্না করি তাহলে কিন্তু খেয়ে দেখবেন দুর্দান্ত হয় এই চিকেন। বাড়িতে অল্প পরিমাণে যদি চিকেন থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, তাহলে সকলের কিন্তু এই চিকেনটা খুবই পছন্দ হবে, আর সকলের জন্য কিন্তু হয়েও যাবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেডি করে নিয়েছি, আর এটাকে ঠান্ডা করে নিয়ে জল থেকে নামিয়ে আমরা রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু গোল গোল বা মানে চৌকো শেপে কেটে নিতে পারো, আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একটু বড় বড় পিস এখানে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে সমস্ত পিসগুলোকে কেটে নেওয়ার পরে এইভাবে, আর এটা দেখো কতটা ভেতরটা স্পঞ্জি হয়েছে, আর খুব সুন্দর কিন্তু টেস্টও হয়েছে। এরপরে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, সমস্তগুলোকে নিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, একদম ভাঙেও নি বা খুব সুন্দর কিন্তু খেতেও এটা টেস্ট হয়েছে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এটাকে আমরা তেলটাকে একটু গরম হতে দেব, কারণ তেলটা গরম হলে আমরা এগুলোকে ভেজে নেব। ভেজে নিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরা চাইলে এইভাবে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তোমরা যদি চাও এটা কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে আমি একটা পিঠ হয়ে যাবার পরে লালচে করে ভেজে নিয়ে আমরা উল্টে আর একটা পিঠ এটাকে রেডি করে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোই এইভাবে একটু ভেজে নেব, তাতে টেস্টটা অনেক সুন্দর আসে। আর এইভাবে দেখতেই পাচ্ছ যে এটা লালচে হয়ে গেছে, এই রকম একটু লালচে ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আর তোমরা যদি চাও এটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দিতে পারো, আমরা যে গ্রেভিটা বানাবো সেটাতেও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা সুন্দর আসবে। এইভাবে ভেজে নিলে টেস্টটা আরও সুন্দর আসবে। তাই এইভাবে আমরা একটু ভেজে প্রত্যেকটা চিকেনগুলোকে ভেজে নিয়ে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথম পার্টটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা তুলে নিয়েছি, তারপরে আমরা আবারও দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দেওয়ার পরে আবারও এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে কিন্তু আমরা এইরকম একটু লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এটা শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর প্রত্যেকটা চিকেন আমরা ভেজে এইভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওটাকে একটা পাত্রটাকে সাইডে রেখে দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিয়েছি এখানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেটে এর মধ্যে ব্যবহার করলাম। এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি, 4 থেকে 5টা রসুনের কোয়া, আদা নিয়েছি 1 চামচ মতো, আর কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে এখানে কিন্তু ঝালের পরিমাণটা ব্যবহার করবে। দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দিলাম, যাতে একটু হালকা ব্রাউন কালার চলে আসে। ব্রাউন কালারটা আসার পরেই এখানে আর একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়ে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দর একটা কালার আসে, আর হালকা যাতে ব্রাউন কালার চলে আসে, আর ক্যাপসিকামগুলো থেকেও যাতে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এরপরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি।
এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেওয়ার পরে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর লালচে একটা ব্রাউন কালার চলে আসে, এরপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি আর হলুদ। এখানে আমরা হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে এই মশলাটা ছাড়া এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিকেন মশলা যেটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন মশলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দুর্দান্ত চলে এসছে। এইভাবে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমরা জলটা আমরা যে পাত্রে আমরা মশলাগুলোকে বেটেছিলাম সেই পাত্রের মধ্যে জল দিয়ে আমরা মশলাটাকে একদম রেডি করে ফেলেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে জলটাকে দিয়ে দিচ্ছি। জলটাকে দেওয়ার পরে এখানে যেহেতু আমরা একদম মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না, তার জন্য কিন্তু এখানে আমরা বেশি জল ব্যবহার করিনি। দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে এখানে তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কেচাপটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। তোমরা প্রথমে কষার সময় টমেটো কেচাপটা ব্যবহার করে নিতে পারো। টমেটো কেচাপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো কেচাপ। এখানে আমরা টমেটোর ব্যবহারটা করিনি, টমেটো কেচাপটা এর মধ্যে ব্যবহার করেছি। 2 চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলার সাথে এটা মিশে যায় আর খুব সুন্দর একটা টেস্টও আসে। দিয়ে দেওয়ার পরে সমস্ত চিকেনগুলো যেগুলো আমরা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো আমরা এই গ্রেভির মধ্যে কিন্তু এবার দিয়ে দেব। সমস্ত চিকেনগুলোকেই কিন্তু আমরা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর এই রান্নাতে একদম লো টু মিডিয়াম আছে এটাকে কিন্তু রান্নাটা করতে হবে, তা না হলে এগুলো একদম যেহেতু অল্প পরিমাণে জল দিয়েছি তলায় লেগে যেতে পারে মশলাটা, তাই একদম লো টু মিডিয়াম আঁচে দিয়ে এই রান্নাটা কিন্তু তোমরা করবে। এরপরে চিকেনগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। যেহেতু চিকেনগুলো সেদ্ধ করা রয়েছে তাই আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এটাকে আমরা কিছুক্ষণ হতে দেবো ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। আর ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর একদম রেডি হয়ে গেছে। চিকেনগুলো দেখো ভেঙেও যায়নি, দুর্দান্ত কিন্তু এর টেস্ট। অবশ্যই বাড়িতে এরকম অল্প পরিমাণ চিকেন থাকলে তোমরা বাড়িতে এইভাবে চিকেন অবশ্যই বানিয়ে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু তোমরা ভাত বা রুটির সাথে অবশ্যই ট্রাই করতে পারো। এইভাবে চিকেন বানিয়ে যদি বাড়িতে ট্রাই করো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন হয়েছে এই রেসিপিটা আর তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তাহলে চটজলদি এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। হাতে যদি 10 থেকে 15 মিনিট টাইম থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে। আর কম টাইমে এই রকম কোনো রকম মশলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো আজকের এই রেসিপি। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে।